না না, এটাই লাস্ট, এরপরে কিন্তু আর কোনো বার্থডে ভ্লগ আসবে না। আর দেখো এই যে সুন্দর ড্রেসটা আমি পরে আছি, এটা কিন্তু আমাকে প্রিয়স্মিতা গিফট করেছিল। আর এখানে তো এখনো সাজানো কমপ্লিট হয়নি। আর এদিকে তো রিপন আর প্রিয়স্মিতা বাবানের নাচ দেখে এন্টারটেইন হচ্ছে। তারপর ওর নাচ দেখতে দেখতে বেশ হাসাহাসি করার পর কিন্তু আমাদের সাজানোটা একদম কমপ্লিট হয়ে গেছিল। এই দেখো এটা হচ্ছে আমার বার্থডে কেক। আর এখানে তো সবাই ওয়েট করছিল যে কখন আমি কেকটাকে কাটবো। ফাইনালি কেক কাটতে তো আমি বসেই গেলাম। আর আমি তো খুব আনন্দে ছিলাম, কারণ সেখানে তো সবাই আমার কাছের মানুষেরা ছিল। আর প্রচুর প্রচুর গিফটসও কিন্তু পেয়েছিলাম, সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো অন্য একটা ভিডিওতে। সবসময় স্প্রে দায়িত্ব কিন্তু রিপনের কাছেই থাকে। আর দেখো এইসবও ভুলভাল কাজ করে বেড়ায়। তারপর তো সবাইকে একটু কেক খাইয়ে নিয়েছিলাম। সবাইকে কেক খাওয়ানোর পর রিপনকে খুঁজতে গিয়ে দেখি যে রিপন এইসব করে বেড়াচ্ছে, জানলার মধ্যে স্প্রে দিয়ে ও আমার নামের লেটার আর আমার বয়স লিখেছে। দেখো মানে ও বড়ই হয়েছে, ওর মধ্যে কিন্তু বাচ্চা বাচ্চা ভাবগুলো এখনো যায়নি। আর দেখো দরজার মধ্যে কি সব শুরু করেছে আঁকিবুকি। শুধু কি এইসব করলে হয়, এবার তো নাচ গানও করতে হবে নাকি। দেখো সবাই কিন্তু নাচানাচি শুরুও করে দিয়েছে এখানে। আর আমরা নাচ করতে এতটাই ব্যস্ত ছিলাম যে তখন কিন্তু রাত প্রায় 2:30 বেজে গেছিল। আমরা কিন্তু সেই দিন রাতে কেউ আর খায়ও নি, যা রান্না বান্না ছিল সবই কিন্তু ধরাই ছিল। এই তো এবারে বার্থডেটা কিন্তু আমার এত সুন্দরভাবেই কেটেছিল। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।